এই প্রচণ্ড গরমের মধ্যে আমি চলে এসেছি দুটো প্রাণ ঠান্ডা করা শরবতের রেসিপি নিয়ে। প্রথমটা হলো ছাতুর শরবতের রেসিপি। এই রেসিপিটা ঘরে কিভাবে হেলদি এবং টেস্টিভাবে বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে এগোনো যাক রেসিপির দিকে। এখানে আমি ছাতুর শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ভাজা ছোলা। এখানে আপনারা ভাজা ছোলার পরিবর্তে 1 বাটি ছাতুও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি এই যে ছাতুটাকে গ্রাইন্ডারের মগের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে আমি ফাইন একটা পাউডার বানিয়ে নেব। এই যে দেখুন, এটা আমার পাউডার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পুরো কুচি কুচি করে কেটে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন, পেঁয়াজটা আমার কিন্তু কুচি করা, এই যে কুচি করে নিচ্ছি। আপনাদের যদি কারো পেঁয়াজ না ভালো লাগে তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসে। এই যে পেঁয়াজটা আমার কুচি করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। এই যে আমি বাটির মধ্যে পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এখন আমি টেস্টের জন্য নিয়ে নিয়েছি এই যে লেবুর রস। আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে আমি মাঝ বরাবর ফালি করে কেটে নেব। এখানে আমি 1 চামচের মতো লেবু রস দিয়ে দেব। লেবু রস দিলে শরবতের মধ্যে একটু টক টক ভাব আসে, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন আমি এখানে দিয়ে দেব বিট নুন। আপনাদের পরিমাণ মতো বিট নুন দিয়ে নেবেন। এখন আমি এখানে স্বাদের জন্য দিয়ে দেব চাট মশলা 1/4 টিস্পুন। এখন আমি এখানে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি ছাতুটাকে ভালোভাবে গুলে নিব। আমি এটাকে পুরো ভালোভাবে গুলে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব বা গুটলি না থেকে যায়। এই যে এটা কিন্তু আমার পুরো পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসের মধ্যে এখন আমি দিয়ে দেব আইস কিউব। আইস কিউব দিয়ে আমি শরবতটাকে উপর থেকে ঢেলে নিব। এই যে আমাদের ছাতুর শরবত রেডি। এখন আমি চলে যাব নেক্সট রেসিপিতে, সেটা হলো মৌরির শরবতের রেসিপি। এই মৌরির শরবত রেসিপিটা কিন্তু খেতেও খুব টেস্টি এবং এটা পেটের জন্যও খুব ভালো। চলুন বানানো যাক। আমি এই যে 2 চামচের মতো মৌরি সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে মিছরিও ব্যবহার করতে পারেন। আমি চিনি এবং মৌরিটাকে ভালোভাবে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চিনি এবং মৌরির পেস্টটাকে এই যে বাটির মধ্যে ঢেলে দিব এবং ওই গ্রাইন্ডারের মগের মধ্যে ঠান্ডা জল দিয়ে পরিমাণ মতো জল আমি মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে নিব। এখন আমি এইটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা এমনিতে পাউডার হয়ে গেছে, নিচে যে একটু গোটা গোটা আছে ওইগুলো যাতে জলের সঙ্গে ভালোভাবে গুলে যায়, তাই আমি এটাকে ভালোভাবে চামচের সাহায্যে গুলে নিচ্ছি। এটা আমার গোলানো হয়ে গেছে। সেম আমি এরকম একটা কাঁচের বাটির
আমি এই যে ছেঁকে নিয়েছি, ছেঁকে শরবতটাকে এরকম একটা কাঁচের গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই দুটো রেসিপি অবশ্যই আপনারা ঘরে একবার হলেও বানিয়ে করে খাবেন। আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।